আজকে যে পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল ঘোষণা ওর গোটা আসাম দলিয়া সার লগে আমরা শ্রীভূমিটাও ঘোষণা হতে যাচ্ছে। আপনিও একটা জেলা পরিষদ আসনে লড়ছেন। আপনার এখনো পর্যন্ত যেটা পরিস্থিতি গণনা মাধ্যমে যেটা সরকারি সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত প্রায় অলমোস্ট আপনি ৫,০০০ ভোটে আপনার সিটও আপনি লিডে আছেন। আপনার এই লিডটা আপনি কিতা মনে করেন, এটা আপনার নিজের কৃতিত্বের ভোট না অ্যান্টি সিদ্দিক আহমেদ ভোট, কোনটা? এই যে আমি তো নির্বাচনের সময় বিভিন্ন জায়গাতে গেছি, গিয়া প্রচার চালাইছি, জনসাধারণ যেটা অভিমত দেখলাম, মানে সিদ্দিক আহমেদের নেতৃত্বরে মানুষে মানিয়ে নিতে পারেন না। এক কথা, সিদ্দিকদার নেতৃত্বরে একদম মানুষে মানিয়ে নিতে পারে না, কারণ দলচড়া জিপিতে কোনোদিনও নির্বাচন হয়েছে না। তো এবার যখন আমি প্রচারও যাই, গিয়া দেখি মহিলারা কোনোদিন ভোট দিচ্ছে না, তখন এরা আমি এসুরেন্স দিছিলাম যদি এবার পঞ্চায়েত নির্বাচন আর আমি যদি থাকিতে আপনারা ভোট দিবা। তো দেখছেন এখানে গিয়া একটা সেন্টারে রেগিংও করতে বাধা দেওয়া, এখানেও রিপোল হয়েছে। রিপোলে দেখা গেছে কিতা মাত্র ৬১টা ভোট মানে সিদ্ধার্থার সমর্থিত প্রার্থী পাইছে, আর আমি প্রায় ৪৫০ মতো ভোট পাইছি। তো এই পরিস্থিতি দেখিয়া, সার্বিক পরিস্থিতি দেখিয়া ওটাও বোঝা যায় যে সিদ্দিক আহমদের নেতৃত্ব মানুষে মানিয়া নেন না। আজকের দিনে সিদ্দিক আহমদ অতীত, জনসাধারণ তার নিজস্ব চিন্তাধারা নিয়ে আগুইয়া যায়। মানে আপনি মনে করেন যে এটা মানে সিদ্দিক আহমদের এগেইনস্ট ভোট আপনার পক্ষে আইছে? এক্স্যাক্টলি, আপনার এগেইনস্ট ভোট আইছে। মানে আপনি কিতা এখন এটা ভাবনা করতে পাররানি যে এখনো পর্যন্ত ২ রাউন্ডের যে ভোটের ফলাফল বা ২ জিপির যে ভোটের ফলাফল আপনার জেলা আপনার পক্ষে আইছে, আপনি মনে করানি কিটা এটা আপনি ২৬-এর নির্বাচনে আপনার লড়ার যে হাওয়া উঠছে বা সম্ভাবনাময় একটা কথা উঠিয়ে আইছে যে ২৬-এর নির্বাচনে আপনি লড়বেন, এই সম্ভাবনার যে লড়ার যেটা বা আপনি লড়তে পারেন, এটার কিটা মানে মানে প্রি ফাইনাল বা সেমিফাইনাল নি? দেখুন, সময়ে কইব কিতা করতাম কিতা না। আজকে যে আমি ডিলিমিটেশনের যে দলচড়া জিপিটা পাইছি, দলচড়া মানুষের লোকে যে আমার একটা আন্তরিকতা হয়েছে, আজ থেকে তো ২ বছর আগে আমি ভাবতাম পারছিলাম না। আমি তো ফাতাকান্দি সমষ্টিতে আসলাম, এখন ডিলিমিটেশনের পরে আমি দলচড়াতে এলাম, দলচড়া সমষ্টিতে পাইলাম। মানুষের আন্তরিকতা যেটা দেখাইছে, তাহলে দলচড়াবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। ২ নম্বর কথা হইল, মানে রাজনৈতিক বাজারে একটা চর্চার বিষয় আছিল যে দলচড়া এবং বান্দরকুনা জিপি, ২টা জিপি হইল সিদ্ধার্থার মানে একদম মানে মূল পুঞ্জিভূত আর কি। পুরা সমষ্টিটা কি গিয়া দলচড়া আছে আর বান্দরকুনা তান্ডে জিতাইয়া দেয় সবসময়। কিন্তু আজকের দিনে যেটা পরিস্থিতি, এই ২ জিপি কিন্তু সিদ্ধার্থার আর অনুকূলে থাকছে না। এই ২ জিপি মানুষ সিদ্ধার্থার নেতৃত্বের প্রত্যাখ্যান করছে। সময় দেখা যাইব কিতা করা যায়। এই মুহূর্তে আমি সিদ্ধার্থার বিকল্প হিসাবে মানুষের দলচড়াতে আমার ভোট দিছে এবং বান্দরকুনা তো সেম তাদের বিকল্প হিসাবে ভোট দিছে। পরবর্তীতে সময় দেখা যাইব কিতা করা যায়। এক সময়ের পথ চলার বন্ধু আজকে কিতা আপনার প্রতিবন্ধী নিয়ে আপনি মনে করেন আপনার এগেইনস্ট নি সিদ্দিক আহমদ, যেহেতু আপনি একই দল আগে কাম করছেন, একই দল থেকে আপনিও জেলা পরিষদ হয়েছেন, তাই একই দল থেকে বিধায়ক হয়েছেন না। এই যে গতিবিধিটা একই রাস্তার পথ চলা, আজকে চির প্রতিদ্বন্দ্বী নিয়ে একজনে আরেকজন না। এই রাস্তাটা তো অন্যভাবে গেছেন গিয়া, কারণ সিদ্ধার্থা এক সময় কংগ্রেসও আসলাম, আমিও কংগ্রেসও আসলাম। বিগত এই কয়েকদিন থাকি তো সবাই জানে সিদ্ধার্থা বিজেপিকে সমর্থন করছে, যদিও মেম্বারশিপ দেওয়ার পরে বিজেপির আনুষ্ঠানিকভাবে জয়েন করেন কতটা না। তো আজকের দিনে যেটা তাই যে বিজেপির সমর্থন করছেন, তাই আমার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন, তো এটা মানে সরাসরি তাই আমার প্রতিদ্বন্দ্বী। কারণ সত্তার আহমেদ যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লাগিয়া মানে ইনিশিয়াল যখন প্রস্তুতি নেন, তখনও সিদ্ধার্থার বাইক দিয়া মিটিং করিয়া তাই সিদ্ধার্থার সমর্থন লইয়া প্রার্থিত্ব নমিনেশনটা জমা দিচ্ছেন। আর সিদ্দিক আহমদ একদম প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে সিদ্দিক আহমদ তার প্রার্থী। তো এই হিসাবে এই যে নির্বাচন টোটাল এপিসোডে তাই আমার মানে একদম 100% মানে প্রতিপক্ষ আসলাম শেষ পর্যন্ত। যে আজকে এখনো তো আবার ৬-৭ রাউন্ড এখনো বাকি রয়েছে, ৬-৭ রাউন্ডের গণনার বাদে আপনি কিতা মনে করেন কতটা ভোটে আপনি আগুয়াইতে পারবা? যখন এই ২ জিপির আমার একটা ধারণা আছিল হয়তো বা মানে ২,০০০-এর নিচে লিড থাকতে পারে, কিন্তু দেখা গেছে ২,০০০-এর উপরে প্রায় ৫,০০০-এর মতো লিড আই দিছে। তো বাদ বাকিটার তো সিদ্ধার্থা কেরেসমা কাজ করতেও নাই। এটা এই হিসাবে দেখি আর আমি প্রায় ২০,০০০-এর উপরেও আমার ডিফারেন্স। এখন আপনি কিতা মনে করেন সাউথ করিমগঞ্জ সিদ্ধার্থার কোনো কেরেসমা আছে বা নাই? আপনি যে ও যে একটা মেনশন করলেন সিদ্ধার্থার কেরেসমা নাই, সিদ্ধার্থা অতীত, আমি তো বললাম দলচড়াত অতীত, বান্দরকুনাত অতীত, পুরা সাউথ করিমগঞ্জ তাই অতীত। বর্তমান চিন্তাধারা এখন এই ২ জিপি তো মানুষের বর্তমান হিসাবে আমার চিন্তাধারা করিয়া বুঝ দিছে। তো ভবিষ্যতে তাই না এই ২ সমস্যা অতীত। ২৬-এর নির্বাচনে তার প্রতিফলন কি হবে আপনি কি মনে হচ্ছেন এবার পঞ্চায়েত নির্বাচনের অবস্থান থেকে বর্তমানে এখনো পর্যন্ত যতক্ষণ গণনা হয়েছে ২৬-এর নির্বাচন হোম জিপিতে তিনি আপনার সঙ্গে হাঁটছেন বলা যায়?
তার প্রতি তার যিনি ক্যান্ডিডেট জেলা পরিষদে লড়ছেন উনি তো আপনার ওনার হোম জেলা পরিষদের জিপি হোম জিপিটা গণনা হয়ে গেছে হ্যাঁ হোম জিপিটা গণনা হয়ে গেছে অলরেডি প্রায় 2500 বুথে পিছিয়ে ওনার ক্যান্ডিডেট। তো আপনি কি মনে করছেন যে 26-এর আগে তার এই যে সেমিফাইনাল